আরজিকরের ঘটনায় উত্তাল বাংলা সহ গোটা দেশ। অভয়ার মৃত্যুর দাবিতে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাদের 5 দফা দাবি মানা না হলে আন্দোলন চলবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তারা। 24 ঘন্টার ডিউটিতে তারা যেন সবসময় নিরাপত্তা পায়। তাদের দাবিতে তারা অনড়। এতে করে বিপাকে পড়ে রাজ্য সরকার। এখনো পর্যন্ত যারা যারা গ্রেফতার হয়েছেন তারা প্রত্যেকেই হয় পুলিশ আর না হলে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর তাতেই বিপাকে পড়েছে মমতার সরকার। এই অবস্থায় ডাক্তারদের দাবি দেওয়া মানতেই হতো। তবে ডাক্তারদের দাবি কিন্তু চেয়ার নয়, ছিল বিচার। কিন্তু কিভাবে সরকারকে প্যাচে ফেলা যায় তা নিয়ে প্রধান বিরোধী দল, যাকে বলে যেন আদা জল খেয়ে লেগেছিল ঠিকই, কিন্তু তাদের সেই আন্দোলনের ঝাঁজ কোথাও গিয়ে ফিকে হয়ে যায়। তারা মুখে বলেছেন দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কিন্তু কাজে কিছুই করে দেখাতে পারছেন না। শুধু বড় বড় ভাষণই দিয়ে যাচ্ছেন তারা। সন্দেশখালীর ঘটনায় ব্যাকফুটে চলে গিয়েছিল সরকার, সেখান থেকেও ওভারকাম করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আবার লোকসভা ভোটের একদম মুখে। সেই সময় বিজেপির আন্দোলন যেন একেবারে ঠিকভাবে নেতৃত্বই পায়নি, ফলে আন্দোলন স্তব্ধ হয়ে যায়। বর্তমানে আরজিকরের ঘটনাও ঠিক সেই রকমই। সুযোগ এসেছে, কিন্তু বিরোধীরা সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। আন্দোলনে ভাটা পড়ে গিয়েছে। যদি আমরা ধরে নিই যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দলনেত্রী হতেন, তাহলে আজকের এই পরিস্থিতিটা একেবারেই অন্যরকম হতো। কেন এই কথা বলছি? এই দাবি আমরা করছি না। যদি অতীতে ফিরে যান তাহলেই বুঝতে পারবেন যে এই কথা কেন বলা হচ্ছে। সিঙ্গুরের জমি আন্দোলন হোক কিংবা নন্দীগ্রাম আন্দোলন, সমস্ত কিছুতেই একদম ওয়ান ওমেন আর্মির ভূমিকায় ধরা দিয়েছিলেন তৎকালীন রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় থাকা বাম নেতা মন্ত্রীদের সঙ্গে কিভাবে চোখে চোখ রেখে আন্দোলন চালিয়ে যেতে হয় বুঝিয়ে দিয়েছিলেন তিনি। আন্দোলনের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তা তিনি ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলেন। আর সেই আন্দোলন করেই 34 বছরের বামেদের ভিত একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের রায়ে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন তিনি। তাই আন্দোলন কি করে জিততে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ ভালোই জানা। হাজারো সমস্যা আসার পরও দাঁতে দাঁত চেপে বিরোধীদের সঙ্গে লড়াই করে গিয়েছেন। কিন্তু বর্তমানে বিজেপি সরকার তো একেবারে অন্য রুটে হাঁটছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের, যা দিয়ে জয় সম্ভব নয়। কারণ যে দলে নিজেদের মধ্যে একতা নেই, সেই দলে জয় কিভাবে সম্ভব? আর বর্তমানে বিরোধী মুখ বলেও তো কিছু নেই, তাহলে সেই ব্যাপারটা বেশ ভালোভাবেই বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরের মতো এত বড় একটা ঘটনা, যেখানে মানুষের আবেগে দাগ পড়েছে, সেখানে বিরোধী দল কোথায় সরকার ফেলে দেওয়ার প্ল্যান করবে, সেখানে তাদের নেতাদের মন্তব্যেই পার্থক্য। কি ভাবছেন? পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? যারা অভয়াকাণ্ডে প্রতিবাদে ঝড় তুলতে পারে না, তারা কিনা 26 জেতার স্বপ্ন দেখছে। দেখুন সেই রিপোর্ট। এ রাজ্যের প্রধান বিরোধী দল কিন্তু বিজেপি, এবং এত বড় একটা ইস্যু যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি, যদি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকতেন আর এ রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় থাকতেন, তাহলে একবার ঠান্ডা মানে জাস্ট একবার ভাবলেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি কিভাবে আন্দোলন করেছেন এবং বলা যেতে পারে একের পর এক আন্দোলন করে কিন্তু মমতা ব্যানার্জি উঠে এসেছিলেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বিজেপি প্রধান বিরোধী দল হয়েও তারা একমাত্র একটা ধর্মতলায় ধর্ণামঞ্চ ছাড়া ওই এই যে ধর্ণা মঞ্চের কথা বলছো, দেখো ধর্ণা মঞ্চের শুরুর দিকে ভালো ভিড় ছিল। আমি নিজে ওই রাস্তা দিয়ে যাতায়াত করি, ধর্ণা মঞ্চের শুরুর দিকে ভালোই ভিড় ছিল। আস্তে আস্তে কয়েকটা দিন যেতে যেতে ধর্ণা মঞ্চও খালি। সেই ঝাঁজটা কোথায়? বিজেপি তো সেই ঝাঁজটাই হারিয়ে ফেলছে। একেবারেই তাই। ধর্ণা মঞ্চে প্রথম দিকে লোক হলেও শেষের দিকে তো একদম লোকই এলো না। এমনকি মহাগুরু মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসা হলো, সেখানেও আমরা দেখলাম যে বিজেপির একেবারে বলা যেতে পারে 42টি সাংগঠনিক জেলাতে নির্দেশ গেল, কিন্তু তারপরও সেইভাবে লোক ভরানো গেল। এবং আরেকটা বিষয় তুমি এই মুহূর্তে যেটা সবথেকে বড় আপডেট, এই মুহূর্তে এত বড় একটা অ্যাজিটেশন চলছে, ডাক্তারদের আন্দোলন চলছে, সেখানে বঙ্গ বিজেপির অন্দরেই সুকান্ত মজুমদার যেটা চাইছেন, শুভেন্দু অধিকারী যেটা চাইছেন না। সুকান্ত মজুমদারের যেটা বক্তব্য, সুকান্ত মজুমদার নিজে যেটা বলছেন যে তারা একটা ঘোষণা করেছেন যে এই দুর্গাপুজোর মধ্যেও গোটা রাজ্যে তারা 1 কোটি সই স্বাক্ষর করবেন
এবং এই 1 কোটি সই স্বাক্ষর করে তারা রাজ্যপালের দ্বারস্থ হবেন, তারা রাজ্যপালকে বলবেন যে এ রাজ্যের এই মুহূর্তে যা অবস্থা তাতে 355 বা 356 এবং এই রাজ্যের আইন শৃঙ্খলার যা অবস্থা, রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, রাজ্যপালকে ভাবতে হবে। অন্যদিকে দেখো শুভেন্দু অধিকারী আবার বলে বসলেন, শুভেন্দু অধিকারী যেটা বক্তব্য যে তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করবেন না, তারা সাধারণ মানুষের আবেগকে, সাধারণ মানুষ যে এই সরকারকে পুরোপুরি বিরোধিতা করছে, তারা রাজনীতির মাধ্যমে তারা পিছন দরজা দিয়ে তারা এ রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে না। তাহলে এত বড় একটা ইস্যু, সেই এই কথাটা যখন তুমি বললে যে এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আমরা যদি একটু গত নির্বাচনের দিকে নজর রাখি, সেই নির্বাচনেও কিন্তু দিলীপ গোষ্ঠী, শুভেন্দু গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী, 3টে গোষ্ঠী আলাদা হয়ে গিয়েছিল। এবং সাম্প্রতিক সময়ে যে ধর্ণা মঞ্চ, সেখানে আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষ সেখানে যাননি, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ একসঙ্গে মেদিনীপুরে গিয়ে কর্মসূচি করছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে তাদেরকে দেখা যায়নি। তো এখানেই তো ভিন্ন ভিন্ন মতগুলো সামনে চলে আসছে। হ্যাঁ, একেবারেই তাই, একেবারেই তাই। এবং সত্যি কথা যেটা বলতেই হয়, সেটা আমরা যেটা দেখলাম যে বামেরা অনেক বেশি অ্যাক্টিভ, তারা কিন্তু এই রাজনীতিটা করলো। এবং তুমি দেখো যদি এই সম্প্রতিকালে 1 মাস তুমি দেখো, অলরেডি 34 দিন আন্দোলন পার করে গেল, এই জুনিয়র ডাক্তারদের পক্ষেও সেইভাবে জোরালো প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা বিজেপি। নবান্ন অভিযানে যদি দেখো, নবান্ন অভিযানের সময় কিন্তু সুকান্ত মজুমদার বলেছেন যে আমরা আছি, আমরা পিছনের সারিতে আছি, আমরা সমর্থন করছি। কিন্তু একদম সামনের সারিতে এসে যে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীকে আমরা স্বাভাবিকভাবে দেখে এসেছি, সেইটা কিন্তু দেখা গেল না। নবান্ন অভিযান হলো, সেখানে বিশাল ঘটনা ঘটলো, সবটাই হলো, কিন্তু কোথাও না কোথাও বিজেপির যে আগ্রাসন নীতি দিয়ে বিজেপি বাংলাকে দখল করতে চাইছিল, সেইটাই তো অনেকটা ফিকে হয়ে গিয়েছে। একেবারেই তাই। বিজেপি প্রধান বিরোধী দল হয়েও বিজেপি কেন নবান্ন অভিযান করতে পারলো না? এই রকম বড় একটা ইস্যু, যেটা রাজ্যের মানুষ, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা পুলিশের বিরুদ্ধে, তুমি যদি সব জায়গায় রাজ্যের, তুমি একটা চায়ের দোকান, বাস, ট্রাম, ট্রেন, মেট্রো, তুমি কান পাতলেই একটা সরকার বিরোধী, এটাকে একটা পলিটিক্যালি, বিজেপি একটা পলিটিক্যালি যে মাইলেজ, সেই মাইলেজটা তারা তুলতে পারলো না। ছাত্র সমাজ যখন চলছে, ছাত্র সমাজ প্রথমে স্লোগানগুলো যদি তুমি দেখো সুজয়, যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ, এটা ছিল না। প্রথমে ছিল জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর অভয়া। এই শুভেন্দু বাবুরাই বলতে শুরু করলেন যে দফা 1 দাবি 1। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।